উত্তরবঙ্গের গর্ব রিচা ঘোষের নামে হতে চলেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা উত্তরকন্যার বৈঠক থেকে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পুনর্গঠন পর্যালোচনার জন্য ফের উত্তরবঙ্গে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 12টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সরাসরি সড়ক পথে চলে আসেন উত্তরবঙ্গের সচিবালয়ে উত্তরকন্যায়, যেখানে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর পর থেকে উত্তরবঙ্গ জুড়ে বন্যা ও পাহাড় ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই 2 দফা উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী। 5ই অক্টোবরের বন্যা ও ধসের পর 6 ও 12ই অক্টোবর 2 দফায় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই আজ ফের উত্তরবঙ্গের প্রশাসনিক অবস্থা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার দিকেও জোর দিয়েছেন তিনি। সূত্রের খবর, আজকের বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক কর্তারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসনিক প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন। এদিনের সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের এক নতুন দিশাও দেখালেন। প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন শিলিগুড়ি শহরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। রিচা ঘোষের নামে তৈরি হবে এই নতুন স্টেডিয়াম, যা উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলে দেবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শহরের চাঁদমণি এলাকায় 27 একর জমির ওপর গড়ে উঠবে এই বিশাল প্রকল্প। রাজ্যের ক্রীড়া ও পর্যটন উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক তৎপরতায় নতুন উদ্যমে সঞ্চার হয়েছে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কলকাতা ফেরার আগে তিনি আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের সাধারণ মানুষের আশা, মুখ্যমন্ত্রীর এই সফর দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি উন্নয়নেরও নতুন দুয়ার খুলে দেবে। আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য, রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে।